গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বারবার নিজেকে কেবল ব্রিটিশ নাগরিক দাবি করে আসলেও অনুসন্ধানে দেখা গেছে তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র আছে। তিনি ঢাকার ভোটার এবং বাংলাদেশি পাসপোর্টও করেছিলেন। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস ও ঢাকার দৈনিক প্রথম আলোর যৌথ অনুসন্ধানে উঠে এসেছে এসব বিস্ফোরক তথ্য। বিস্তারিত আফ্রিদি হোসেনের ডেস্ক রিপোর্টে। You have described yourself as a spokesman for the regime. Your aunt is the Prime Minister. কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এভাবেই নিজেকে কেবল ব্রিটিশ বলেই দাবি করে আসছেন টিউলিপ। With one phone call you can No, I'm saying with one phone call you can make a difference. তবে বাস্তবতা হচ্ছে 2011 সালে টিউলিপের নামে জাতীয় পরিচয়পত্র ইস্যু হয়েছে, যেখানে ঠিকানা ধানমন্ডি 3-এর এ। পেশা বেসরকারি চাকরিজীবী, জন্মস্থান ঢাকা। এনআইডির তথ্য অনুযায়ী তিনি ধানমন্ডির ভোটার। ইসি বলছে তার এনআইডির সঙ্গে বাংলাদেশি পাসপোর্ট নম্বরও উল্লেখ করা আছে। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস ও ঢাকার দৈনিক প্রথম আলোর যৌথ অনুসন্ধানে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। অনুসন্ধান প্রতিবেদন বলছে, পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুসারে টিউলিপের নামে 2001 সালে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে প্রথম পাসপোর্ট ইস্যু হয়। এরপর 2011 সালে ঢাকার আগারগাঁও অফিস থেকে তিনি নতুন পাসপোর্ট নেন, যার মেয়াদ শেষ হয় 2016 সালে। পাসপোর্ট ফর্মে জরুরি যোগাযোগের জন্য লেখা হয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। 2025 সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের 10 সদস্যের এনআইডি লক করে নির্বাচন কমিশন। এর মধ্যে ছিলেন টিউলিপও। লক করা হলে এসব তথ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো আর দেখতে পায় না। 2011 সালের জানুয়ারিতে ঢাকায় টিউলিপ সরকারি অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে। পাসপোর্টের ডেটাবেস বলছে ওই সময় তার নতুন পাসপোর্ট প্রস্তুত ছিল। সে বছরই তিনি জাতিসংঘে শেখ হাসিনার প্রতিনিধি দলে যোগ দেন। এরপর 2013 সালে রাশিয়া সফরেও ছিলেন শেখ হাসিনার সঙ্গে, যেখানে দেখা হয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও। এর আগেই অনুসন্ধানে জানা গেছে তিনি লন্ডনে ছিলেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক ব্যবসায়ীর অর্থায়নে কেনা ফ্ল্যাটে, যা প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করতে বাধ্য হন। টিউলিপের আইনজীবী ফিনান্সিয়াল টাইমসকে জানান তিনি কখনোই বাংলাদেশি এনআইডি বা পাসপোর্ট নেননি, কিন্তু বাংলাদেশের রেকর্ড বলছে অন্য কথা। দুদক বলছে এটি কোনো অপপ্রচার নয়, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে, একজন ব্রিটিশ এমপি কি আরেক দেশের নাগরিকত্ব গোপন করতে পারেন? আফ্রিদি হোসাইন, 21 টেলিভিশন।